এই মোবাইল অ্যাপটি কোনো নেগেটিভ বা প্যারানর্মাল কিছু হলে সে বাতিগুলা জ্বলে ওঠে, যে কোনো প্রকারের নেগেটিভ কোনো চৌম্বকীয় কোনো জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোবাইলটি যে সময় এই বাটন ফোনটি যে সময় মোবাইলের সঙ্গে লাগানো হচ্ছে, সঙ্গে সঙ্গে মোবাইলটি লাইটগুলি জ্বলে উঠছে। আমরা যাওয়ার সময় কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেই সময় সমস্ত লাইটগুলি জ্বলে উঠছে। আসসালামু আলাইকুম। আমরা আছি সিলেট বিভাগের জুড়ি উপজেলার চম্পকতা গ্রামে। শুনছি যে একটা জায়গা আছে, অনেক আগে একজন মহিলা মারা গেছে আত্মহত্যা করিয়া। তো মানুষ 2টা-2:30টার সময় বোঝা যায় যে এই জায়গাতে একটা জিনিস আছে, এই জায়গাতে একটা মানুষ কেউ একজন আছে এরকম বোঝা যায়। ডালাই উঠে ছাদের উপরে জিনিসটা আমরা সারা আছে। আমরা লগে আসইন, আমরা দেখাই আমার লগে আসইন যে আমার সদ্যে বড় ভাই নাইম এবং মাহিন এবং আমার বড় ভাই সালাউদ্দিন। তো আমরা যাইয়া এখন মূল উদ্দেশ্যে যে একটা আমরা লগে আছে একটা ম্যাগনেটিক একটা ডিভাইস, একটা অ্যাপ। তো এই অ্যাপের মাধ্যমে আমি বোঝা যায় যে এই জায়গায় কিছু একটা আছে কিনা নাই। তো আপনার প্রমাণস্বরূপ একটা জিনিস আমি আগে দেখাইছি আপনারে, ওটার উপরে আপনি দেখবা আপনারা। তো আমরা ডিভাইসটা অন করবো, অন করিয়া তো এটা আগে লাইট আসলো না, এখন নতুনভাবে লাইট লাগানো হয়েছে। লাগাইয়া এখন আমরা ডিভাইস অন করলাম, অন করিয়া বর্তমানে আবারে নর্মাল দেখা যায় জিনিসটা। আমরা উদ্দেশ্যে যাইরা আমরা আপনারা লাগিও অনেকটা করি আমরা ভয়ানক জিনিসগুলোর মাঝে যাই। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। দেখা যায় গ্রামের মানুষের মুখ থেকে শুনেছি যে এই জায়গাটি এই রাস্তার দ্বিমুখী 3টা রাস্তা, এই 3টা রাস্তার মাঝখান থেকে অনেক দোষী এই জায়গাটা, অনেক বলতে অনেক দোষী। ডিভাইসটা করার যে এই জায়গা কিছু একটা আছে। আপনারা দেখতে পারা যে আমরা যাইয়ার একটা পাইছি যে লোকেশনের সামনে দিয়ে আছে। এখন যাইমু ফাইলেই আমরা আপনারা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকা। আমাদের দৌড়ানোর কারণ হলো আমরা দেখেছি যে এই জায়গায় সাদা কাপড় পিন্ন একজন কিছু একটি জিনিস এই জায়গায় দাঁড়ানো অবস্থায়। পরে আমরা এই জায়গা থেকে চলে আসি। এই মন্দিরের সামনে এটি একটি মন্দির, মন্দিরের পার্শ্ব রাস্তা। এই রাস্তাতে এসে আমাদের সঙ্গে যা ঘটলো আপনারা দেখে নিন। থামছেই না, আপনাদের দেখানোর চেষ্টা করেছি, অন্ধকারের কারণে দেখানো যাচ্ছে না। আমার হাতে কোনো ডিভাইস ছিল না, আমার হাত একেবারে খালি ছিল এবং আমি গাড়ি থেকে বের হয়েই আমি আপনাদের দেখিয়েছি।